মিলাদুন্নবী মানলাম, তো ঈদে মিলাদুন্নবী এই ঈদ কোন ঈদ? আরে বেটা, ঈদের অর্থ কি? আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ। কেউ যদি বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি বলবো সে হাদিস সম্পর্কে নিরতিশয় অজ্ঞ। কারণ প্রত্যেক জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। হাদিস থেকে দেখা যায় আরাফার দিনটা ঈদের দিন, জুমার দিনটা ঈদের দিন। তাহলে দুই ঈদ ছাড়া ঈদ নাই, এটা সেই বলবে কোরআন হাদিস সম্পর্কে যার সঠিক জ্ঞান। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারেবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। মিলাদ মাহফিলকে অস্বীকার করা বেঈমানের কাজ, অমনোযোগী থাকা গাফেলের কাজ, ঠিক না? আরেকটি শব্দ নিয়ে খুব বাড়াবাড়ি হয়, মিলাদুন্নবী মানলাম, তো ঈদে মিলাদুন্নবী এই ঈদ কোন ঈদ? বলে বলে না? আরে বেটা, ঈদের অর্থ কি? আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ। বহুবচন আয়াদ, আসলুহু মিনাল আউদ। হ্যাঁ, এটা সংজ্ঞাটা আমি নিজে এভাবে দিয়ে থাকি। কেউ যদি বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি বলবো সে হাদিস সম্পর্কে নিরতিশয় অজ্ঞ। কারণ প্রত্যেক জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। আরাফার দিনকে, জুমার দিনকে। সুনান তিরমিজিতে একটা রওয়ায়াত এসেছে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে ভিন্ন ভিন্ন শব্দে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কোরআন শরীফের সূরা মায়দার এই আয়াতটা পড়তেছিলেন। এই আয়াতে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে মহা খুশির খবর দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দ্বীনের দাওয়াত দেবার পরে আল্লাহর হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ঘোষণাটা আল্লাহ দিয়েছেন আরাফার ময়দানে। আল্লাহর হাবিবের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়িয়েছিল। আসর নামাজের শেষ সময়, মাগরিবের আগে, আরাফার দিন, জুমার দিন, জিবরিল এসে বলল, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র দিন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। অনেক বড় খুশির খবর না? এই আয়াতটা যখন ইবনে আব্বাস পড়েছেন, তো ওনার সামনে কিছু ইহুদি বসা ছিল। এক ইহুদি দাঁড়ায় গেছে। অধিকাংশ মুহাদ্দিসের মতে সে ছিল কাবুল আহবার। কি নাম? ইহুদি ধর্মের মোস্ট পপুলার স্কলার ছিল সেই যুগে, 1500 বছর আগে। হযরত ওমরের কাছে সে মুসলমান হয়েছিল পরে, কাবুল আহবার, কিন্তু তখন ইহুদি ছিল। সে দাঁড়িয়ে হযরত ইবনে আব্বাসকে বললেন, হুজুর, আপনি যে কোরআন শরীফের আয়াতটা পড়লেন, এরকম সুসংবাদ বহনকারী একটা আয়াত যদি নবী মুসার উপর নাজিল হতো, আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস তখন বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, আল্লাহর কসম, এই আয়াত তো আল্লাহর হাবিবের কাছে নাজিল হয়েছে এমন একদিন যে দিন ডবল ঈদ হয়েছে। ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন। তো হাদিস থেকে দেখা যায়
আরাফার দিনটা ঈদের দিন, জুমার দিনটা ঈদের দিন। তাহলে 2 ঈদ ছাড়া ঈদ নাই। এটা সেই বলবে কোরআন হাদিস সম্পর্কে যার সঠিক জ্ঞান নাই। পারিভাষিক অর্থে, ইসতিলাহি অর্থে ঈদ 2টা, ঈদুল ফিত্র, ঈদুল আজহা। কিন্তু শরীয়তে অনেক দিনকেই শাব্দিক অর্থে ঈদের দিন বলা হয়েছে। কথা বুঝতে পারছেন? ঈদ অর্থ আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার আসে। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারেবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। তাকে বলা হয়। শুক্রবারের এত ফজিলত কেন? জুমার দিনের হাদিস এসেছে, জুমার দিন আল্লাহ আদমকে তৈরি করছেন। আদমকে তো তৈরি আল্লাহ একবারই করছেন। কথা বলে। কিন্তু জুমার দিনকে আল্লাহ দামি করার জন্য ঈদের দিন বানাই দিয়েছেন। প্রতি সপ্তাহে জুমা আসে, ঈদ আসে। সুবহানাল্লাহ। তাহলে যে আনন্দটা বারবার মনে জাগে তাকে কি বলা হয়? ঈদ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমেনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেকের সময়। আল্লাহ সুবহে সাদেকের সময় তার হাবিবকে পাঠিয়েছেন যেন রাতও নারাজ না হয়, দিনও নারাজ না হয়। সুবহানাল্লাহ বলেন। সেই রাতটিকে বলা হয় লাইলাতু মৌলিদুল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই সেই ১৫০০ বছর আগের লাইলাতু মৌলিদুল মুস্তাফার স্মরণে মুমিনদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দ প্রকাশ করার জন্য তারা যদি মাহফিল করে, সিরাতুন নবী নামে হোক, মিলাদুন নবী নামে হোক, নাত পড়ে, হামদ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে, মিলাদ থেকে আলোচনা করে, জিকির ফিকির করে, দোয়া মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, সেটাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফেক সারা, পাগল সারা, মূর্খ সারা কেউ এই পবিত্র মহান কাজে বেদাত খুঁজতে পারে না। বুঝে আসলো?